সত্যি কথা বলতে ভাই, বাংলাদেশের এই ম্যাচটা দেখে অনেকটাই খুশি হলাম। নিজের কাছে অনেকটা ভালো লাগছে, কারা কাছে কী লাগছে আমি জানি না। পুরা বিশ্ব রেকর্ড করেছে, একটা মাত্র ম্যাচ জিতেছে, কিন্তু 23 বছর পর যে অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে খেলতে চায়নি, আগ্রহ প্রকাশ করেনি, এমন একটা মাঠে খেলা দিয়েছে। সেই মাঠের মধ্যে কখনো ক্রিকেটে হয় না, সে মাঠে বাংলাদেশ খেলেছে এবং তাদেরকে নাকানি চুবানি খাইয়েছে। তাদের এই রকম অহংকার বা অত্যাচার তারা কিন্তু খেলা দিয়ে বুঝিয়ে দিয়েছে। আসলে বাংলাদেশ এতটা দুর্বল নয়, যতটা দুর্বল মনে করে তাদের সাথে আপনারা খেলতে চান না। দেখেন কতটা সুন্দর একটা ম্যাচ উপভোগ করলো, সারা বিশ্ব রেকর্ড করেছে। প্রত্যেকেই কিন্তু এখন বাংলাদেশের কথা বলতেছে, কারণ যে কাজটা আপনার ইন্ডিয়া করতে 27টা ম্যাচ লাগছে অস্ট্রেলিয়াকে হারাতে, যে কাজটা পাকিস্তান করেছে 1995 না 96 সালে, তাও একবার অনেক কষ্টে, যে কাজটা শ্রীলঙ্কা করতে গেছে তাও আবার 6-7 ম্যাচ শেষ করে, অথচ যে বাংলাদেশ 3টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, 2টা হেরে গেল, 3টার সময় কিন্তু জিতেছে। আসলে বাংলাদেশের তুলনা হয় না। ফার্স্ট বোলিং অ্যাটাক কিন্তু অসাধারণ দুর্দান্ত, যে বোলিং অ্যাটাক ধরে রাখতে পারলে যে কোনো দলকে কিন্তু তারা হারাতে পারবে। আর তাদের সামনেই কিন্তু কত সুন্দর একটা সুযোগ রয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ একটা ফাইনাল খেলার। তাই যদি এই ধারাবাহিকটা ধরে রাখতে পারে, জিতে উঠতে পারে, তাহলে কিন্তু এটা অসম্ভব বলে কিছু না, সম্ভব। তাই অবশ্যই আমি বলবো বাংলাদেশের প্লেয়ারদেরকে জয়ের ধারাটা বজায় রাখার জন্য। এত সুন্দর একটা ম্যাচ উপহার দিয়েছে বলে খেলাটাকে হার ডুবিয়ে না দিয়ে খেলাটাকে আরও উপর নেওয়ার চেষ্টা করা। বিশেষ করে ম্যাচ একটা জিতলে হয় না, ম্যাচের সিরিজ জিতার চেষ্টা করতে হবে। সামনের দিকে কিভাবে আমরা ভালো করতে পারি সেটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে নিজের দলকে, একজন ক্যাপ্টেনে। তাই ক্যাপ্টেনের উচিত সবসময় দলটাকে ভালোভাবে দেখাশুনে করা, ভালোভাবে পরিচালনা করা, যাতে করে দলের সবাই কিন্তু ভালো বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং করতে পারে দুর্দান্ত। অস্ট্রেলিয়ারা আপনি দেখেন কেমন বলার নিয়ে খেলতেছে, নাম করা সব বলার, কিন্তু বাংলাদেশের কাছে পাত্তা পাচ্ছে না। ব্যাটসম্যানগুলোকে দেখেন, সবাই কিন্তু ভালো ভালো রান রয়েছে, কিন্তু তারা কেউ হাসান মাহমুদের মতো বলার, মিরাজের মতো বলারদের কাছে, এবাদতের মতো বলারদের কাছে উন্নতি করতে পারতেছে না, ভালো একটা রান করতে পারতেছে না। কিন্তু অস্ট্রেলিয়ার দেখেন কামিন্স রয়েছে, তারপরে আপনার রয়েছে স্টার্ক, তারপরে গ্রিন রয়েছে, তারপরে আপনার হজলিউড রয়েছে, বিভিন্ন নামি দামি বলার, যারা কিন্তু কখনো ভালো একটা খারাপ, সবসময় ভালো করেছে, খারাপ কখনো করে নাই। এমন একটা বলার তারা কিন্তু হেরে গেছে বাংলাদেশের কাছে, একমাত্র বাংলাদেশের কাছে, যেটা কেউ আশা করেনি, কল্পনাও করেনি, কল্পনার বাইরে একটা ম্যাচ হয়েছে। যেটা সত্যি কথা, অহংকারেরই এরকম পতনই হয়। যারা অহংকার করেছে, বাংলাদেশকে ছোট মনে করেছে, তাদের সাথে খেলতেও চায় না, তারা সবসময় ইন্ডিয়া এবং ইংল্যান্ডের সাথে খেলার চেষ্টা করছে। আজকে দেখেন বাংলাদেশ তাদেরকে ধুয়ে দিয়েছে। এই রকম ধুয়ে দেওয়াই উচিত, যারা মানুষকে অহংকার করে তাদেরকে এইরকম ধুয়ে দেওয়া উচিত। তাই একটা কথাই বলবো, ম্যাচগুলো আপনারা ভালোভাবে খেলার চেষ্টা করবেন। নেক্সট যে ম্যাচটা রয়েছে সেটা 23 তারিখে, সেটা কিন্তু আপনারা ভালোভাবে বজায় রেখে সিরিজটা শেষ করবেন। পরে কিন্তু রয়েছে আপনাদের সাউথ আফ্রিকার সাথে ম্যাচ, ওটাও কিন্তু তাদের মাটিতে হবে। তো এই জয়টা যদি ধরে রাখতে পারেন, ওই ম্যাচটাও কিন্তু আপনারা ভালো করতে পারবেন। এটা কিন্তু আমরা সকল ক্রিকেট প্রেমীরা প্রত্যাশা করতে পারি। দেখেন এগুলো কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের একটা অংশ। তাই এই ম্যাচগুলো জিতলে কিন্তু ফাইনালের দৌড়ে বাংলাদেশ এগিয়ে যাবে। কারণ বাংলাদেশ এখন 4 নম্বরে আছে, তারা উন্নতি করার কারণে এখনও ওইভাবে আছে। এখন যদি সামনের দিনগুলো, মানে 7টা টেস্ট ম্যাচ রয়েছে, সেই 7টা টেস্ট ম্যাচ যদি ভালো করে খেলতে পারে, তারাও কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছে যাবে এবং ফাইনাল খেলবে। সত্যি অসাধারণ দুর্দান্ত খেলেছে, এই ম্যাচটার কথা কেউ কখনো ভুলবে না, স্মরণীয় হয়ে রয়েছে। প্রত্যেকটা ক্রিকেট প্রেমীরা তাদের কথা বলতেছে, কারণ এমন একটা জয় নিজেদের দেশে গিয়ে, তাদের দেশে গিয়ে তাদেরকে হারিয়ে দিয়েছে। এটা ভাবা যায় না, এটা কখনো কল্পনা করা যায় না। কারণ অস্ট্রেলিয়া হচ্ছে নামকরা সেরা 1 নম্বর ব্যাটসম্যান, সেরা 1 নম্বর বলার, সেরা টেস্টে 1 নম্বর দল, তাদেরকে হারিয়ে দিয়েছে, যেটা সত্যি অবাক করার মতো একটা কাণ্ড করেছে। যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো, আপনারা ভালো খেলেছেন, এই ভালো খেলাটা সামনের দিকে আমাদেরকে আবার উপহার দিবেন, এটা কামনা করি।